আজকে আসছি, আমার অনেক বিপদ করবেন। আমি আপনাদের কাছে এই জন্য আসছি, আমরা খুব সাধারণ নিরীহ, আমরা সাধারণ মানুষ। আমি কোনো দল করি না, আমি কোনো নেতা না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, আমাকে কেউ চিনে না ভালো করে। আমি খুব সাধারণ একটা মানুষ। আজকে আপনাদের কাছে এই জন্য আসছি, আমার বাসা, আমার পৈতৃক সম্পত্তি, আমার সম্পত্তির মধ্যে কিছুদিন কুরআন থেকে শুরু হয়েছে। আমাকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী আর তার সহযোগী বারিনা ইরশাদ, হারুনুর রশিদ, আপনার কেশব চন্দ্রনাথ, এদের গুন্ডা সহযোগিতায় কয়েকদিন পর পর আমার বাসায় লোকজন এসে আমাদের মারধর করে। তাদের প্রভাবের কারণে তারা আমার বাসায় ঢুকে আমাদেরকে মারধর করে, উল্টা আমাদের নামে মামলা দিয়ে আমাদের জেলে ঢুকিয়েছে। আমার পুরো পরিবার সহকারে আমরা জেল খেটেছি, আমরা অনেক কষ্ট করেছি। আমরা কোনোদিন এসব দেখে অভ্যস্ত না। আমরা সারা জীবন ভদ্রভাবে জীবন কেটেছে, আমাদের কোনো খারাপ কিছু আপনারা পাবেন না। কিন্তু তারা আমাদের যখন তাদের কাগজপত্র ধরতে বলি, তখন তারা কাগজপত্র না দেখে আমাদের অকথ্য ভাষা গালাগালি করে, যা শুনে আমরা মানসিকভাবে ট্রমা হয়ে যাই, যে কথা আমরা কোনোদিনও শুনি নাই। তারা বাজে বাজে কথা বলে, তারা কাগজপত্র ঠিক মতো দেখাতে পারে না। আমরা যখন বলি আপনাদের কাছে টাকা পয়সা পাই, আপনারা দেন, আপনারা যদি পুরান মানুষ হয়ে থাকে আমার বাড়ি ভাড়া সার্ভিস যদি দেন, তারা এগুলি না দেখে আমাদের গরম গরম দেখায়, তাদের মাস্তান দিয়ে নিয়ে আমাদের মারধর করে। আমি 4/11/2025 সালের কথা বলতেছি, তার আগে তো আমাদের মামলা মোকদ্দমা মিডিয়া সবই হয়েছে, কিন্তু এটা হলো লেটেস্ট কথা। 4/12/2025 সাল আমার বাসায় তারা ঢুকে, তারা যেদিন নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়ার পরে তারা অ্যানাউন্স করার পরে তারা উল্লাস করে আমাদের মারতে আসছে। আমার নিচে আমরা কোন রকম মিস্ত্রি, যেগুলি আগের দিন তারা 3 তারিখে আমার অফিস ভেঙেছে। অফিস ভাঙার পরে আমরা মিডিয়া এনেছি, এ নিয়ে মিডিয়াটা দেখিয়েছি সবকিছু। আমরা দেখে আমাদের যা যা জিনিস তারা ভেঙেছিল, আমরা সব জিনিস ঠিকঠাক করার জন্য আমরা সেবার লোক থেকে, আমরা মিডিয়ার লোক নিয়ে, আমরা মানে আমাদের সেবা একটা কোম্পানি আছে, সেই সেবা কোম্পানি দিয়ে আমরা ঠিকঠাক করে। আমাদের নিজস্ব কোনো লোক নেই, আমরা অনেক সাধারণ। তাদের এনে আমরা যখন আমাদের বাসা ঠিক করি, তারা এই নমিনেশন পায়, তাদের উল্লাসে আমাদের এসে নিচে নেমে আমাকে আর আমার যারা লেবার ছিল সবাইকে মেরেছে। আমার পাশে যে একজন ছিল আমাদের দেখে ম্যানেজার, তাকে পর্যন্ত মেরেছে। আমাকে তারা এতই ভয়ানক গুন্ডা, আমাদের উড়ে উড়ে আমাদের মারে, আমাকে মাথার মধ্যে উড়ে উড়ে লাথি মারে, আমাকে ফেলে দিয়েছে সমস্ত শরীরের মধ্যে। এরা মানে এদের যে মা কি জন্ম দিয়েছে আমরা জানি না, কিন্তু এরা আমার গায়ে হাত তুলছে, অনেক খারাপ খারাপ কথা বলছে যা আমি কোনোদিনই শুনি নাই। এরা আমাকে এমন ভাবে মেরেছে, যখন তারা পুলিশ আসছে, পুলিশের সামনে পর্যন্ত আমার ছোট ছেলেকে, আমার এই যে বড় ছেলেকে, সবার গায়ে হাত তুলছে, উড়ে উড়ে মারছে। লাস্টে আমার মাথায় ব্যাগ এত জোরে মেরেছে, আমি সেন্স হারিয়ে ফেলছি। আমাকে প্রথমে শাহাবুদ্দিন হসপিটালে নিয়ে গেছে, সেখানে বলেছে আমার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তারপর এটা নিয়ে আমাকে কুর্মিটোলা হসপিটালে নিয়েছে। আমি খুব সিরিয়াস মোমেন্টে ছিলাম। সেখান থেকে তারা আমার ইন্টারনাল ব্লিডিং হয়েছে, সেখান থেকে তারা আমাকে সরাতি হাসপাতালে যেতে বলছে। আমি এখন ভালো করে কথা বলতে পারছি না। আমি আপনাদের সব ডকুমেন্টস দিয়ে রাখবো, ভাইরা বোনরা, আপনি আমাদের প্লিজ সহযোগিতা করেন। হতে পারে আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার সমস্ত শরীরে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি মানসিকভাবে ঠিক নাই। তারপরে আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে আপনাদের শোনার জন্য, কিন্তু প্লিজ আপনারা আমার কথা বুঝতে চেষ্টা করেন। আমার এই ঘটনাগুলি আপনারা আপনারা দেখেন, আপনারা বুঝেন আমি সত্যি বলেছি কিনা। তার আগেও তারা আমার বাসায় ঢুকে আমার পা কুপিয়েছে, আমাদেরকে অনেক মেরেছে, তারা স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়েছে। তারা সাংঘাতিক। আমি এখন বাসায় আমি যে যাবো, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমার অনেক অনুরোধ আপনাদের কাছে, প্লিজ আমাদের বাঁচান। আমার ছোট বাচ্চা বাসায়, আমার ছেলে বাচ্চা, আমার মেয়ে বাচ্চা বাসায়, আমি অসহায় একা থাকি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে প্লিজ আপনারা বাসান। আমি এত রাত এখানে আসতাম না, শুধু আমার জান, আমার নিরাপত্তা, আমার বাচ্চার নিরাপত্তা। আমাকে যে কোনো সময় এরা মেরে ফেলবে, প্লিজ আপনারা আমাদের বাঁচান, আমাদের খেয়াল রাখেন। তারা প্রভাবশালী, তারা অলরেডি অনেক প্রভাব দেখাচ্ছে, অনেক মাস্তানি। আমাকে ওদিন মেরে ফেলতো,
ওদিন আমি মারাই যেতাম যদি পুলিশ না আসতো। পুলিশ ভাইদের জন্য আমি কোন রকম জানে পাচ্ছি, নাহলে আমাদের মেরে ফেলতো পুরা। আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করেন, মানুষ দৃষ্টি থেকে আমাকে সহযোগিতা করেন। তারা হলো ভূমিদস্যু, শুধু তারা তো আমাদের নারা অনেকের করেছে, আমি শুনেছি, আমরা ভিডিওতেও দেখেছি। তারা আমার ফ্ল্যাট গুলি 2টা ফ্লোর, 1তলা 2তলা, তাদের ভালো লেগেছে এটা। তারা এখানে তাদের পলিটিক্যাল কাজ করবে, মানে পলিটিক্যাল বাংলা মানে রাজনীতির কাজ করবে বলে আমার বাসা তারা পছন্দ করেছে। আমার বাসায় তারা এসে এটা দখল করেছে, তাদের এখানে সব রাজনীতির কার্যকলাপ করবে। এই জন্য আমার বাসা তাদের পছন্দ হয়েছে, দখল করেছে। এখন তাদের এটা পাওয়ার জন্য তাদের যা যা করণীয় তারা তাই করবে। এখানে আমাদের মারতে হলে তারা মারবে। তার নাম হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ছেলের নাম হলো শাকির কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, তাদের সহযোগিতা হলো মারিনা ইরশাদ, তারপরে হারুনুর রশিদ, আর আপনি কেশব চন্দ্রনাথ। এদের সবার ভাড়া করা অনেক গুন্ডা যারা উড়ে উড়ে মারে, ঘুষি দিলে রক্ত বেরিয়ে যায়। তারা আমার বাসায় যখন আমাদের মারতে আসছে তখন আমরা মা ছেলে 3 জন, এরা পরে আসছে। এই যে মার খেয়েছে এরা পরে আসছে, এদেরকেও মেরেছে, আমাদের লেবার গুলিকে মেরেছে। তারা 3-4 জন যারা ছিল পরে আসছে, কিন্তু তার আগে আমাদেরকে প্রচন্ড মেরেছে। আমরা দলের সাথে জড়িত, দলের নাম তারা বিএনপির নমিনেশন প্রথমে পায়নি, কিন্তু যেদিন পেয়েছে সেদিনই আমাদের মারামারি শুরু করেছে, মানে ওই দিনই আমাদেরকে মেরে এখান থেকে বের করে দেবে। আমরা আসলে তাদের ব্যাপারে এই ব্যাপারে জানি না তারা কোন দল করতো, কারণ আমরা কোনো রাজনীতিতে নাই, আমরা বুঝতেও পারি না যে কোন দল করতো। আমরা এটুকু জানি তারা চট্টগ্রামে রাউজান অনেক মানুষের তারা ক্ষতি করেছে, তাদের উপর অনেক মানুষ বিরক্ত। আওয়ামী লীগের আমরা যেহেতু কোনো রাজনীতির সাথে নাই, আমরা সেহেতু বলতে পারবো না তাদের ভিতরের খবর। আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে রাজি। আপনারা যত প্রশ্ন করবেন আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। তারা একবার রেডিওর নাম দিয়ে তারা দখল করেছিল, তারা দখল করেছে, তারা অনৈতিক কার্যকলাপ করেছে। তার জন্য তাদেরকে মনে হয় প্রশাসন বা ওখানে যে মানুষ, যাদের অনেক মানুষের নাকি টাকা পয়সা, আমি ভালো করে জানি না এই ব্যাপারটা, তখন তারা নিজে থেকে নাকি চলে গেছে। আমি বলতে পারবো না তারা এই পিছনের ঘটনা। তাছাড়া আমিও জানি যে তারা রাজনীতি করে। আমি যদি আজকে তাদেরকে চাপ না দেই, এক সময় তাদের যখন সময় আসবে তারা চলে যাবে। কিন্তু দেখলাম যখন আমি বললাম যে আমার ফ্ল্যাট আমাকে ছেড়ে দেন, আমার ছাড়বে তো দূরে কথা, আমাকে এখন মেরেই ফেলবে, কারণ তাদের এখন ক্ষমতার সময়। আমার বাসা এখন দখল করেছে, তখন চলে গিয়েছিল। এখন কত তারিখে আসছে? 16 জুলাই 2025 সালে তারা আবার এই যে ঢুকে, এতদিন তারা ছিল না, ঢুকে পরিকল্পিত ভাবে আমার বাসায় ঢুকেছে। পরিকল্পিত ভাবে আমাদের গার্ড বা আমাদের যে যারা সেবামূলক ছিল তাদের সাথে হাত মিলে তারা ঢুকেছে, যা আমরা জানতে পারিনি। এরা তো প্রত্যেকটা, আমি যেহেতু মালিক, তারা তো ভাড়া হিসেবেই ঢুকবে। আমার বাসায় তারা গুন্ডামি, আমার বাসার ফ্লোর যখন খালি পেয়েছে তখন দরজা ভেঙে তারা ঢুকেছে দারোয়ানের হাত ধরে। আমাদের অন্য দারোয়ানরা হাত সাথে ছিল, এখন ওই দারোয়ানের নাই, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। এখন এই যে কত 16 কত সালে ঢুকলো জানি, 16 জুলাই 2025 সালে যে ঢুকেছে তারা, এখন পর্যন্ত তারা মাস্তানি করে আছে। তাদের ওখানে শত শত গুন্ডা। জি জি, মানে আমি এর জন্যই আসছি, গুন্ডারা সারাদিন আসা যাওয়া করে, অচেনা, আমরা কোনো কথা বলতে পারি না, আমরা বললে আমাদেরকে মারধর করে।
জি জি জি, আমরা প্রশাসনকে জানিয়েছি, পুলিশকে পর্যন্ত তারা মারধর করেছে। আমি যখন পুলিশ ডেকে নিয়ে এসেছি ফুটেজ আছে। জি আছে, আমি সব রকমের ছোটখাটো আপনাদের সব রকমের ডকুমেন্ট দেখাতে পারবো। ভিডিওটা দেখো। গুলশান থানায়। হ্যাঁ জি, 4/12/2025 সাল অভিযোগ। জি, আমরা বারবার জিডি করেই যাচ্ছি, যত জিডি করি তারা তত বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। অভিযোগ করা হয়েছে, আসছে, আমরা ডকুমেন্টস নিয়ে আসছি। তুমি ছবি দেখাও। এই দেখেন, এটা কালকে পুলিশ কেস, এটা পুলিশ কেসের মেডিকেল রিপোর্ট। ওনারা যে আমাকে মেরেছে সভাপতি, এটা আমি 4/12/ডিসেম্বরে দেখা। এই যে এটা হলো প্রথমে আমি খুব সভাপতি মেডিকেল হসপিটাল, আমি ওপেন হয়ে পড়ে গেছিলাম। তারা যখন আমাকে পুলিশের সামনে মেরেছে তখন আমরা সভাপতি মেডিকেল কলেজে নিয়ে গেছি। এই যে সভাপতির রিপোর্ট, হ্যাঁ একটা। তারপরে এখানে এরপরে আমাদেরকে কুর্মিটোলা হসপিটালে যাই, তারা কুর্মিটোলা হসপিটালে রেফার করেছে। পুলিশে আজকে আবার পুলিশের কাছে গিয়েছেন, তারা আমাকে ভালোই সহযোগিতা করেছে, এখনো করার চেষ্টা করছে, কিন্তু প্রশাসন একটু দুর্বল আছে, যেটা আমরা বুঝি। আমরা তাদেরকে চাপ দিতে পারি না, তারা প্রশাসনের চেয়েও বেশি ক্ষমতা দেখায়। তারা বুঝেন না, পুলিশের সামনে উড়ে উড়ে মারে, উড়ে উড়ে মাথায় করে পুলিশকে মারে। আমার মনে হয় তাদের দলের থেকে তাদের নিজস্ব পাওয়ারই অনেক বেশি, তাদের গুন্ডামি বেশি। তারা চিটাগাং থেকে, আমি হলাম ঢাকাইয়া মেয়ে, আমি ঢাকায় জন্ম, আমার ঢাকায় মেয়ে, আমার ঢাকায় মেয়েকে চিটাগাং লোক এসে মারে। তো আপনারা বুঝেন, তাদের রাজনীতির চেয়েও নিজের ক্ষমতা বেশি দেখায়। তাদের গুন্ডা আমাদেরকে উড়ে উড়ে মারে, উড়ে এসে এসে আমাদের মারে, যাতে আমরা মারা যাই। শুনেন, আমি যে বেঁচে আছি এটা হলো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি বাঁচতে চাই, আমি বাঁচার জন্য আপনাদের কাছে আসছি। প্লিজ আমাকে বাঁচান। আর আপনাদের যত রকম এভিডেন্স লাগে আমি সব এভিডেন্স দিব, আমার এভিডেন্স সব অথেন্টিক। আমি আপনাদের কারোর সাথে কোনো মিথ্যা কথা বলছি না। আমি সম্মানিত ব্যক্তি, আমি একজন শিল্পপতি, আমি ইন্ডাস্ট্রিয়াল, আমি ব্যাংক প্রতিষ্ঠানের মালিক, কিন্তু তারা আমাকে কোর্ট ঠাসা করে রাখছে, আমি যেন কোনো ব্যবসা করতে না পারি। আমার উপরে জামিন করতে আমার ছিল, সেটা তারা মাস্তানি করে বন্ধ করে রাখছে। আমার একটা ছোট্ট রেস্টুরেন্ট দিয়েছিলাম, আমাদের কোন রকম চলা দেশের অবস্থা থেকে, সেটা পর্যন্ত বন্ধ করে আমরা সেদিন আমার রেস্টুরেন্ট ওপেন করতে চেয়েছিলাম, সেই জন্য আমাদের মাইক দিয়েছে। তারা আমাকে কোনো ইনকাম করতে দিবে না, যাতে আমাকে গোপনে মেরে তারা আমাকে সরাই দিতে পারে। এটা তাদের প্রধান পলিসি। আমি আপনাদের যত ডকুমেন্টস আছে, ভিডিও ফুটেজ যা আছে, আমি সব রকম দিব। আপনারা এগুলি যাচাই বাছাই করে হসপিটাল, মিডিয়া ফুটেজ আপনারা সব দেখবেন। আমি আপনাদের বাড়ির দলিল থেকে শুরু করে আমি আপনাদের কাছে সব দিব। আমি সম্মানিত, আমি কখনো বিপদ না বলে এখানে আসতাম না। আমার নিরাপত্তা, আমার বাচ্চার নিরাপত্তা, আমার সম্পদের নিরাপত্তার জন্য আমি আপনাদের কাছে আসছি। আমি আর কাঁদতে চাই না, আমাকে বাঁচান আপনারা। আমি সত্যি নিয়ে আপনাদের সাথে মিশতে চাই, আমাকে বাঁচান আপনারা। আমার বাচ্চা নিয়ে বাঁচতে হবে, আমাকে প্লিজ আপনারা সহযোগিতা করেন, আমাকে সহযোগিতা করেন, আপনাদের অনুরোধ করলো। এরা আমাদের ঘরের ভিতরে মেরে ফেলবে, আপনারা টের পাবেন না, শুধু শুনবেন আমরা মারা গেছি। তখন একটা কাহিনী বানাবে যে আমরা আমাদের নতুন নতুন কাহিনী, কেন এক এক সময় এক এক রকম মিথ্যা কথা বলে তারা। তাদের মিথ্যার সাথে আমরা পাচ্ছি না, আমরা হারিয়ে গেছি। আমাদের সহযোগিতা করেন আপনারা। আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড কি? আপনি কোনো দলের সাথে জড়িত ছিলেন? আমি কোনো দল সাথে ছিলাম না, আমি কোনো পলিটিক্যাল রাজনীতি এটা জানিও না, আমি এটা তো যেতে চাইও না, আমি কোনো দল করি না। তারা যদি আপনাকে দোষী হিসেবে যদি ব্যবস্থা করে, ওই বিষয়টা কি ক্লিয়ার করা যে কোনো দলের সাথে আপনি ছিলেন কিনা বা বর্তমান আছেন কিনা?
আমি কোন দলের সাথে কোনোদিন ছিলাম না, কোনোদিন কেউ প্রমাণ দেখাতে পারবে না। আর আমি কোন দলের সাথে ভবিষ্যতে যেতে চাই না। সামনে কি হবে আমি জানি না, কিন্তু আমি এখনো পর্যন্ত কোন দল কেউ বলতে পারবে না কোন দলের সাথে আমি আছি, প্রমাণও পাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আমার দৃষ্টিতে আপত্তি দেওয়া বলেন হ্যাঁ কো ওই আমার যে ছেলে, আমার হ্যাঁ। ছেলে। হ্যাঁ বলো। ওইটা দেবো। থানার আপত্তি দেওয়া এখানে চিঠি এই যে দুইটা মামলা ওইটা